ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অয়েনরুট ম্যাথ বিচোনাস ম্যাথমেটিক্স। আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। অনার্স দ্বিতীয় বর্ষ কেমিস্ট্রি 2 অধ্যায় 5 তড়িৎ রসায়ন। আজকে আমাদের প্রশ্নটি হচ্ছে তড়িৎ পটেনশিয়াল বলতে কি বোঝায়, অথবা কি একক তড়িৎদ্বার পটেনশিয়াল বলতে কি বোঝায়। ড্যানিয়েল কুশে একক তড়িৎদ্বার পটেনশিয়াল সমীকরণ প্রতিপাদন করো। সাপোজ আমরা এখন প্রশ্নটি প্রতিবেদন করি। তো একক তড়িৎদ্বার পটেনশিয়াল বলতে বোঝানো হচ্ছে যেমন কোনো তড়িৎ রাসায়নিক কোষে যে দুটি তড়িৎদ্বার তাদের স্ব নিজস্ব পটেনশিয়াল একত্রিত তড়িৎদ্বার হয়, তখন তাকে আমরা পটেনশিয়াল তড়িৎদ্বার বলি। যেমন যেমন কোনো তড়িৎ রাসায়নিক কোষ যে দুটি তড়িৎদ্বার থাকে তাদের স্ব পটেনশিয়াল একক তড়িৎদ্বার পটেনশিয়াল বলে। সো এখন বলা যায় কি তড়িৎদ্বার পটেনশিয়াল সমীকরণটি হচ্ছে ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস এন এফ ই। এই সমীকরণটাকে আমরা 1 নং সমীকরণ ধরব। এখানে ডেল্টা জি হচ্ছে তড়িৎদ্বার পটেনশিয়াল, এন হলো তুল্যতা সংখ্যা, এফ হচ্ছে প্যারেটে ধ্রুবক, ই হচ্ছে তড়িৎ শক্তি। এটা হচ্ছে আমাদের ডেল জি ইকুয়াল টু মাইনাস এন এফ ই। এটা হচ্ছে পটেনশিয়াল তড়িৎদ্বার শক্তি। তেমনিভাবে আমাদেরকে মুক্ত শক্তি সম্পর্ক হতে পারে। যেমন আমরা মুক্ত শক্তি সম্পর্ক হতে পায়, ডেল জি নট ইকুয়াল টু আমাদের কি করতে হবে প্লাস আর টি লন থিটা। এটা হচ্ছে আমাদের মুক্ত শক্তি সম্পর্ক সূত্র হতে আমরা এই সমীকরণটা পাই। এটাকে আমরা 2 নং সমীকরণ ধরি। এখানে থিটাকে ধরা হয়, যেমন সাপোজ আমরা ধরি এখানে থিটা হচ্ছে কোষের বিক্রিয়াটির কোশন্ট, বিক্রিয়ার কোশন্ট হচ্ছে, এবং কোশন্ট হচ্ছে কি বিজারিত অবস্থা থেকে জারিত অবস্থা নেয়। যেমন বিজারিত অবস্থা বাই জারিত অবস্থা। তো আমরা এখানে বিজারিত অবস্থা এবং কি জারিত অবস্থা যে কোনো একটি চলক দিয়ে ধরতে হবে। তো বিজারিত অবস্থাকে আমরা এ ধরলাম বাই, আর জারিত অবস্থাকে আমরা ভি ধরলাম। এখন আমাদের 1 ও 2 নং সমীকরণ হতে পাই। সাপোজ আমরা 1 ও 2 নং সমীকরণ
থেকে পাবো সমীকরণ 1 ও 2 হতে পাই। 1 ও 2 হতে পাই। তো আমাদের 1 নং সমীকরণটি হচ্ছে মাইনাস NFE equal to মাইনাস NFE প্লাস RT লন থিটা। এখানে আমাদের প্রথম সমীকরণটা যেমন সাবসমে ধরি, প্রথম সমীকরণটা হচ্ছে ডেল জি ইকুয়াল টু মাইনাস NFE, এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ। দ্বিতীয় সমীকরণটা হচ্ছে ডেল জি ইকুয়াল টু ডেল জি নট প্লাস আর টি লন লন থিটা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। তো আমাদের দেখো আমাদের বাম পক্ষে দুইটা মানে কি আছে, সমান আছে, ডেল জি, তাহলে আমরা নিতে পারি ডেল জি জায়গায় নিতে পারি মাইনাস NFE। তেমনিভাবে আমরা 1 নং সমীকরণে নিলাম মাইনাস NFE ইকুয়াল টু 2 নং সমীকরণে নিলাম কি মাইনাস NFE ই নট প্লাস RT লন থিটা। তো আমাদেরকে উভয় পক্ষে এখানে কি মিলে NF, তাহলে উভয় পক্ষে আমাদের কি NF দ্বারা আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। তো আমরা যদি মাইনাস NFE ভাগ NF ইকুয়াল টু মাইনাস NFE নট NF প্লাস RT NF লন থিটা। তো আমাদের NF কেটে দিলাম, তাহলে আমাদের থাকে এখানে মাইনাস ই ইকুয়াল টু এখানে থাকে ই নট প্লাস RT বাই NF লন থিটা। এখন আমাদের দেখতে হবে এখানে মাইনাস, এখানেও মাইনাস আছে, তাহলে আমাদের মাইনাস কমন নিলে গুণাকার করলে ই ইকুয়াল টু, তো প্লাস মাইনাসে মাইনাস ই প্লাস মাইনাসে মাইনাস মাইনাস RT বাই NF লন এন থিটা, এটাকে আমরা 3 নং সমীকরণ ধরব। তো সাপোজ আমরা সমীকরণ 3 এর থিটা মান বসিয়ে পাই। তো সমীকরণে 3 নং এই থিটা এর মান বসিয়ে পাই। তো আমাদের সমীকরণ মানটা হচ্ছে ই ইকুয়াল টু ই মাইনাস RT বাই NF, এখানে আছে লন, এবং থিটার মান আমরা কি পাইছি, আমাদের পাইছি কি এ বাই এ, এগুলো আমাদের ইগনোর দিতে হবে, এগুলো ইগনোর দিতে হবে। তো আমরা লিখতে পারি ই ইকুয়াল টু ই নট মাইনাস RT NF, যখন লন আমাদের ভাগ আকারে থাকবে তখন আমরা এটা নিতে পারি বিয়োগের আকারে নেব। তো লন এ মাইনাস লন বি, আমরা লিখতে পারি ই ইকুয়াল টু ই নট মাইনাস RT বাই NF। এখানে আমাদেরকে মাইনাস কমন নিতে হবে যে সুবিধার জন্য, যেমন আমরা মাইনাস কমন নিলাম, এরপরে লন, এখানে আমাদের কি করতে হবে, যখন এখানে আমাদের মনে প্লাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমাদের ভি মাইনাস, আর এখানে হচ্ছে কি মাইনাস, এবং এখানে প্লাস মাইনাসে মাইনাস, তো মাইনাস এ, এটা আমাদের কমন নিলাম। তো এখন আমরা এটা লিখতে পারি ই ইকুয়াল টু ই নট মাইনাস RT বাই NF, যখন আমাদের মাইনাসে যখন এটা আমাদের মাইনাসে আমাদের কি হচ্ছে প্লাস, এখানে মাইনাস এখানে মাইনাস, তো মাইনাসে প্লাস হচ্ছে প্লাস। আমাদের এখানে হচ্ছে যখন লন আমাদের বিয়োগ আকারে থাকবে তখন আমাদের আবার সেম মানে ভাগ আকারে নিতে হবে। তো লন বি বাই এ, এটা হচ্ছে আমাদের 4 নং সমীকরণ।
সো এটি হলো আমাদের নির্ণয় সমীকরণ সমাধান। ইয়া 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 হলো আমাদের নির্ণয় সমীকরণের সমাধান। সো আমি আবার শিরোনামটি আরেকবার দেখাই দিচ্ছি তোমাদেরকে। যেমন কোনো তড়িৎ রাসায়নিক কোষ যে দুটি তড়িৎদ্বার থাকে তাদের স্ব পটেনশিয়াল একক তড়িৎদ্বার পটেনশিয়াল বলে। যেমন ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস NFE, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরব। এখানে ডেল্টা জি হচ্ছে তড়িৎদ্বার পটেনশিয়াল, N হচ্ছে তুল্যতা সংখ্যা, F হচ্ছে ফ্যারাডের ধ্রুবক, আর E হচ্ছে তড়িৎ শক্তি। তেমনিভাবে আমাদের একটি কি সমীকরণ লাগবে, অপর একটি সমীকরণ লাগবে মুক্ত শক্তি সম্পর্ক হতে পারে। তো আমাদের অপর সমীকরণটা হচ্ছে ডেল জি ইকুয়াল টু ডেল জি নট প্লাস RT লন থিটা, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরব। তো এখানে এই থিটাকে আমরা বিক্রিয়া কোশেন্ট বলেছি। তো কোশেন্ট শব্দটা অর্থ হচ্ছে কি বিজারিত অবস্থা থেকে চালিত অবস্থা। তো আমরা বিজারিত অবস্থাকে একটা চলক ধরে নিব A/B। তেমনিভাবে আমাদের সমীকরণ 1 ও 2 হতে পাই। যেমন আমাদের 1 নং সমীকরণটা হচ্ছে ডেল জি ইকুয়াল টু মাইনাস NFE, দ্বিতীয় নং সমীকরণ হচ্ছে ডেল জি ইকুয়াল টু ডেল জি নট প্লাস RT লন থিটা। তো আমাদের বাম পক্ষ এই ডেল জি বাম পক্ষ সমতল আমরা লিখতে পারি, যেখানে ডেল জি আছে এখানে আমরা লিখতে পারি মাইনাস NFE। তো আমরা এখানে লিখছি মাইনাস NFE ইকুয়াল টু মাইনাস NFE নট প্লাস RT লন থিটা। তো আমাদেরকে কি করতে হবে, উভয় পক্ষে কি কমন যাচ্ছে আমাদের NF, তাহলে উভয় পক্ষে আমাদের NF দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তো ভাগ করার পর আমাদের NF কেটে দিলে আমাদের কি থাকে, মাইনাস A ইকুয়াল টু মাইনাস E নট প্লাস RT বাই NF লন থিটা। তো আমাদের এখানে হচ্ছে এখানে মাইনাস যখন আমাদের মাইনাস কমন নিব তখন E ইকুয়াল টু E নট মাইনাস এখানে প্লাস মাইনাসে মাইনাস RT বাই NF লন থিটা, এটাকে আমরা 3 নং সমীকরণ ধরবো। তো 3 নং সমীকরণ এর মান থিটা এর মান বসিয়ে পাই। তো আমাদের 3 নং সমীকরণ যেভাবে আছে এভাবে বসাবো। বসানোর পর এই থিটা জায়গাতে আমাদের মানটা নিতে হবে A/B। তো E ইকুয়াল টু E নট মাইনাস RT বাই NF, যখন আমাদের লন ভাগ আকারে থাকবে তখন আমাদের এটা বিয়োগ করে নিতে হবে। তো এখানে হচ্ছে লন A মাইনাস লন B। সো E ইকুয়াল টু E নট মাইনাস RT বাই NF, এখানে আমাদের মাইনাস কমন নিতে হবে, মানে কি সুবিধা অনুসারে ধরতে হবে। তো লন যখন আমরা মাইনাস কমন নিব তখন এখানে আমাদের প্লাস হতো, প্লাস মাইনাসে মাইনাস, তো লন বি এখানে হচ্ছে আমাদের মাইনাস নেম, এখানে আমাদের কি আছে প্লাস, তো প্লাস মাইনাসে মাইনাস, তো লন এ। তো আমাদের কি করতে হবে, এখানে মাইনাস এখানে মাইনাস, তো মাইনাস কি হবে প্লাস। তো E ইকুয়াল টু E নট প্লাস RT বাই NF লন, যখন আমাদের লন কি বিয়োগ আকারে থাকবে এটাকে আমাদের আবার প্রথমে ভাগ আকারে নিতে হবে। তো আমাদের প্রথমে আছে বি, এরপর হচ্ছে A, তুলে B/A, এটাকে আমরা 4 নং সমীকরণ দেবো। এই হলো আমাদের নির্ণয় সমীকরণের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। প্লিজ তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।